আজকে বাংলাদেশের আকাশে বঙ্গোপসাগরে এবং বাঁশখালীতেও নাকি দেখা গেছে মিসাইলের একটি চিহ্ন, যেটা নাকি ভারতের প্রশাসন এই মিসাইল তারা ছুঁড়েছে, মিসাইলের মহড়া তারা দিচ্ছে। যেই একটি মিসাইলের আয়তন এত বড় যেটা পুরা বাংলাদেশকে ক্যাপচার করে ফেলবে, একটা বাংলাদেশ পরিপূর্ণ ক্যাপচার করে ফেলবে। শুধুমাত্র এই মিসাইল পুরা বাংলাদেশকে ক্যাপচার করে ফেলতে পারবে, এতটুকু পাওয়ার আছে এই মিসাইলের। অথচ আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন, আমার বাংলাদেশের সেনাবাহিনীরা তারা 30,000 কোটি টাকা ব্যয় করে তারা জলসিঁড়ি 2 বাস্তবায়ন করে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী এই রাষ্ট্র, যেই রাষ্ট্রটা আমাদেরকে বন্ধু হিসাবে মানে না, যদিও তারা বলে আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু দেখা যায় সেখানে মুসলমানরা অনেক নির্যাতিত, নিপীড়িত। ভারতের মধ্যে মুসলমানরা সবচেয়ে বেশি নিপীড়িত, নির্যাতিত। গত কয়েকদিন আগে বিজেপির যখন জয় হয়ে গেল, এই বিজেপির জয় হয়ে যাওয়ার পর আমরা লক্ষ্য করতে পেরেছি তখন কিন্তু মুসলমানদের বাড়িঘর, মুসলমানদের মসজিদগুলো, মুসলমানদের ইবাদতের জায়গাগুলোকে তারা আঘাত হেনেছে এবং সেখানে তারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। অথচ সেই ভারতের বিরুদ্ধে আমাদের কোনো পদক্ষেপ নেই, ভারতের বিরুদ্ধে আমাদের কোনো ধরনের পদক্ষেপ নেই। আমাদের দরকার ছিল যে ভারতের বিরুদ্ধে এমন অ্যাকশনে সব সময় যাওয়া, যাতে করে আমাদের প্রস্তুতি থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কাফের মুশরিকের বিরুদ্ধে তোমরা সব সময় প্রস্তুত থাকো। আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমাদের পরিপূর্ণ শক্তি সামর্থ্য নিয়ে তোমরা সব সময় প্রস্তুত থাকো। কাফেরের বিরুদ্ধে তোমরা সব সময় প্রস্তুত থাকো, যাতে করে তোমরা তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, আল্লাহর শত্রু যারা আছে এরা যেন এই প্রস্তুতির মাধ্যমে তারা যেন ভয় পায়, তারা যেন সব সময় ভয়ের মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে থাকে। কিন্তু আজকে আমাদের আফসোস, আমাদের মুসলমান আজকে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি? আমরা কাদা ছোড়াছুরির মধ্যে ব্যস্ত, আমরা একজন আরেকজনের সমালোচনার মধ্যে ব্যস্ত। আজকে আমরা পরস্পরের মধ্যে একজন আরেকজনের পিছনে লেগে আছি, অথচ অন্যদিকে মুসলমানকে ধ্বংস করার জন্য, মুসলমানকে এই দেশ থেকে বিদায় করে দেওয়ার জন্য সব ধরনের ষড়যন্ত্র, সব ধরনের পরিকল্পনা কিন্তু বাস্তবায়ন করা হয়ে গিয়েছে। এজন্য আসেন আমরা সবাই মিলে এই বাংলাদেশকে যেন সুন্দর একটি বাংলাদেশ যেন আমরা করতে পারি। এই আমাদের প্রশাসনের দায়িত্ব যারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন, তাকে আমি করজোর অনুরোধ করে বলবো যে আপনি এদেশকে কঠোর হস্তে কঠিনভাবে এদেশের প্রস্তুতি সম্পন্ন করেন। অন্যথায় যে কোনো সময় এদেশের উপর যদি আঘাত আনে, যে মিসাইলের মহড়া দেওয়া হয়েছে, একটা মিসাইল পুরা দেশকে শেষ করতে সময় লাগবে না, মুহূর্তেই শেষ হয়ে যাবে। তাহলে আমাদের দেশটা কোন অবস্থানে আছে? আমরা যেন এই দেশকে হারিয়ে না ফেলি, আমরা মুসলমান যেন মাতৃভূমি থেকে হারিয়ে না যাই, আমাদের কোরআন যেন হারিয়ে না যায়, আমাদের নবীর আদর্শ যেন হারিয়ে না যায়। আমরা যেন শাহজালালের এই ভূমিতে, শাহপরানের এই ভূমিতে, আল্লাহওয়ালাদের এই ভূমি, যে ভূমির মধ্যে আল্লাহওয়ালারা ঘুমিয়ে আছেন, সেই ভূমি যেন আমরা আঁকড়ায় ধরতে পারি। হব্বুল ওয়াতনি মিনাল ঈমান, যদিও হাদিসটা একটু দুর্বল, কিন্তু কথাটা অনেক দামি, যে দেশপ্রেম এটা ঈমানের একটি অংশ। এদেশের ভালোবাসা, এদেশের মায়া প্রতিটা নাগরিকের অন্তরে থাকা, এটা সময়ের দাবি। বিশেষ করে যারা রাষ্ট্রীয় কাজের মধ্যে রয়েছেন এবং রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে রয়েছেন, তাদের জন্য তো এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আমরা যেন এই দেশকে হেফাজত করতে পারি, এই দেশের জন্য সবাই নিবেদিত প্রাণ হই। আমরা সমস্ত কিছু কাদা ছোড়াছুরি বাদ দিয়ে আমরা যেন দেশের জন্য এক হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য যেন আমরা সবাই মজবুত হয়ে, একত্রিত হয়ে সবাই যেন এই দেশকে হেফাজত করি, দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহ তাআলার স্বার্থে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সমস্ত ষড়যন্ত্রগুলো যেন শেষ হয়ে যায়। আমাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, মানুষ যখন ষড়যন্ত্র করে, মানুষ যত ষড়যন্ত্র করবে, সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। আমাদের এই দেশকে ধ্বংস করার জন্য এই দেশের মধ্যেই বহুত ভাবে
বহুত ভাবে আমাদের এই দেশকে ধ্বংস করার জন্য পরিকল্পনা হয়েছে। শাপলা চত্বরের 5ই মের ঘটনা দেখেন, 2013 সালের সেই ঘটনা, ভয়াল এক কালো রাত, যেই রাতের মধ্যেই বাংলাদেশ যেন মানচিত্র থেকে মুছে যায়, বাংলাদেশের নাম নিশানা যেন এই দেশের মধ্যে আর কোনো সময় না থাকে। এজন্য কিন্তু কম ষড়যন্ত্র করা হয় নাই, কিন্তু সমস্ত ষড়যন্ত্রের জায়গায় একত্রিত হয়ে সব বাতিল হয়ে গেছে। আল্লাহ তাআলা ইসলামকে কিন্তু বিজয় করে দিয়েছেন। মুসলমানকে মনে করেছে শেষ করে দিবে, সেই 5ই মের পরে মুসলমানের শক্তি থাকবে না, কোরআনের শক্তি থাকবে না। করোনা ভাইরাসের সময় করোনা ভাইরাসের দোহাই দিয়ে তারা চেয়েছিল মাদ্রাসা বন্ধ করে দিতে, মসজিদগুলো বন্ধ করে দিতে। এটা ইহুদি খ্রিস্টানদের চাল, কিন্তু ওরা জানে না, ইহুদি খ্রিস্টান জানে না, ওরা যত মিসাইল মারবে, মুসলমানের মিসাইল তার চেয়ে আরো বেশি। মুসলমানদের কোরআনের যে মিসাইল, সেই মিসাইল আরো মারাত্মক। হ্যাঁ, সেটাও যেমন লাগবে, আবার আমাদের কিন্তু সামরিক প্রস্তুতিও লাগবে। আমাদের এই দেশটাকে আল্লাহ হেফাজত করেন কোরআনের কারণে, আমাদের এই দেশ আল্লাহ হেফাজত করেন হাফেজে কোরআনদের কারণে। এই দেশে হাফেজে কোরআন হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআনের সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকার কারণে আজকে এই দেশের মধ্যে যতই ষড়যন্ত্র করা হোক, এই দেশকে ধ্বংস করার জন্য যতই পরিকল্পনা করা হোক, কিন্তু কোনো পরিকল্পনা কাজ হয় না, সবকিছু নস্যাৎ হয়ে যায়। এদেশের বুকে আল্লাহ তাআলা এত পরিমাণে মাদ্রাসা আল্লাহ দিয়েছেন, যে মাদ্রাসা পৃথিবীর কোনো জায়গায় নেই। একমাত্র এমন একটা দেশ, যে দেশের মধ্যে সবচেয়ে বেশি মাদ্রাসা, সবচেয়ে বেশি মসজিদ, সবচেয়ে বেশি আল্লাহওয়ালা, সবচেয়ে বেশি হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস আছে। আল্লাহ তাআলা এই দেশকে হেফাজত করবেন, আমরা দোয়া করি। তবে সরকারের দায়িত্বে যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সরকারের দায়িত্বে থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে আমাদেরকে বলবেন, প্রয়োজনে আমরা এই দেশের জন্য লড়াই করব। এদেশকে আমরা ধ্বংস হতে দিব না। এদেশকে কোন ষড়যন্ত্রকারীর হাতে পড়ে যেয়ে এই দেশকে তারা শেষ করে দিবে, সেই সুযোগ কিন্তু তারা পাবে না। কারণ কখনো তারা পায় নাই। আমাদের এই দেশ স্বাধীন হওয়ার পেছনে ওলামায়ে কেরামের অবদান। আজকে তো ওলামায়ে কেরামকে অস্বীকার করা হয়। স্বাধীনতা থেকে নিয়ে যে কোনো বিষয়ে ওলামায়ে কেরামের অবদানকে কেউ স্বীকার করে না। অথচ ওলামায়ে কেরামের কারণে ভারত উপমহাদেশের ইংরেজ খেদাও আন্দোলন থেকে নিয়ে বাংলাদেশ, পাকিস্তান আলাদা হওয়া বাংলাদেশ থেকে, এবং বাংলাদেশ আবার পরিপূর্ণভাবে বিজয় লাভ করা, এই সব কিছু পেছনে ওলামায়ে কেরামের অবদান ছিল, হক্কানি আল্লাহওয়ালা আলেমদের অবদান ছিল। আল্লামা ভাসানী সাহেবের কথা, আব্দুল হামিদ ভাসানী সাহেবের কথা আপনারা ভুলে যাবেন না, যার অবদানে এই বাংলাদেশ এত বড় একটি ভূমিকায় রয়েছে। এজন্য আমাদের দরকার, আমাদের এই দেশকে হেফাজত করার জন্য আল্লাহর কাছেও দোয়া করা দরকার, যে আল্লাহ আমাদের এই মাতৃভূমিকে আপনি হেফাজত করেন। এই মাতৃভূমিকে এমন করিয়েন না যে যুদ্ধ কবলিত হয়ে থাকবে, বছরের পর বছর যুদ্ধ চলতে থাকবে, বছরের পর বছর মানুষ না খেয়ে থাকবে, মানুষ চাকরি হারা হবে, ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস হয়ে যাবে। এই সব কিছুই কিন্তু সম্ভব হবে যদি আমাদের পার্শ্ববর্তী এই রাষ্ট্র যদি আমাদের উপর ষড়যন্ত্র করে তারা কিছু করতে চায়, তাহলে তাদের পক্ষে এটা সবকিছুই সম্ভব। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ তাআলার দ্বীনকে যদি সবাই মিলে আঁকড়ে ধরি, মজবুত ভাবে আঁকড়ে ধরি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় এদেশকে ধ্বংস করার পরিকল্পনা যেই করুক না কেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত ষড়যন্ত্রকে শেষ করে দিবেন। আল্লাহু খায়রুল মাকিরিন, কারণ উত্তম পরিকল্পনাকারী, উত্তম ফয়সালাকারী, উত্তম ষড়যন্ত্রের সমস্ত মোকাবেলাকারী, আল্লাহ জবাবদানকারী একমাত্র আল্লাহ। আপনি যত ষড়যন্ত্র করবেন এদেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে আপনি লিপ্ত হয়েন না, এদেশকে শেষ করতে পারে নাই, রাজাকাররা শেষ করতে পারে নাই, এদেশকে আল বদররা আর ধারাবাহিকভাবে যারা এই দেশকে নির্যাতন করে শেষ করতে চেয়েছে, কেউ পারে নাই, সামনেও পারবে না। কারণ যতদিন মাদ্রাসা, মসজিদ, আলেম, মুফতি, মুহাদ্দিস, হাফেজ আছে, ততদিন ইনশাআল্লাহ এদেশ থেকে, এদেশের মানচিত্র থেকে আর কোনোদিন এদেশকে শেষ করা সম্ভব হবে না।
আসুন আমরা সকলে মিলে এদেশকে, দেশের জন্য দোয়া করি, এই মানুষের জন্য দোয়া করি এবং এদেশের প্রশাসনের জন্য দোয়া করি, তারা যেন প্রস্তুতি নিয়ে থাকে এই দেশের সম্পূর্ণভাবে আমাদেরকে যেন রক্ষায় যেন তাদের নিবেদিত প্রাণ হয়। প্রয়োজনে আমরাও তাদেরকে সহযোগিতা করব, শরীর দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, সবকিছু দিয়ে। তারপর আমাদের এই মাতৃভূমির 1 ইঞ্চি মাটিও কাউকে কেড়ে নিতে দিব না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।